হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে দেখো তোমাদের মেয়েদের জন্য আজ একটা বিশাল বড় সুখবর আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটা একটা বিশাল বড় একটা সুখবর। যে কিসের সুখবর না, আমাদের রাজ্যের যে আইসিডিএস সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের 13,225টি ভ্যাকেন্সি তোমাদের জন্য বার হয়েছে 2024-এ এবং তার নোটিফিকেশনে চলে এসেছে। তোমাদের খুব শীঘ্রই পরীক্ষার অ্যাপ্লাই বা আবেদন তোমাদের স্টার্ট হয়ে যাবে। জুনের হয়তো 10-15 তারিখ করে হয়তো স্টার্ট হতে পারে খবর অনুযায়ী। সেই সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার পদের যে নিয়োগ, মোট শূন্য পদ তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, মোট শূন্য পদ আছে 13,225টি। তো এটা একটা মেয়েদের জন্য একটা কি বিরাট একটা বড় সুখবর যে এটা শুধুমাত্র মেয়েদের জন্যই, মেল ক্যান্ডিডেট এখানে নেই। তো যার ফলে তোমাদের কি না কম্পিটিশনটা খুব কম হবে, শুধু মেয়েদের মধ্যেই হবে। তো খুবই চান্স আছে তোমাদের, একদম প্রায় 90% চান্স আছে তোমরা এখানে তোমরা কি করতে পারবে, পাবেই তোমরা এটা বলতে, যেহেতু বেশি কম্পিটিশন নেই, শুধুমাত্র মেয়েদের মধ্যেই আছে। ঠিক আছে, তো সারা রাজ্য জুড়ে দেখো তোমাদের মোট শূন্য পদ হচ্ছে কত, বা মোট তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 13,225টি আছে। তো এই আইসিডিএস সুপারভাইজারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কি কি আছে, তোমাদের কারা কারা দিতে পারবে, তোমাদের এজ এজ লিমিট কি আছে, তোমাদের এক্সাম কিভাবে হবে, এক্সাম পদ্ধতি, ঠিক আছে, পেমেন্ট কিভাবে করবে। তো এই সমস্ত কিছু বা পরীক্ষা তোমাদের যে প্যাটার্ন যেটা আছে, এই সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি কিছু না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ দেখো থাম্বনেলে যে আইসিডিএস যে সুপারভাইজার দেখো আছে, যেটা 2024 13,225টি বার হয়েছে। এর আগে বার হয়েছিল তোমাদের 3500 মতো যে ভ্যাকেন্সি বার হয়েছিল। তো আবার নতুন করে দেখো 13,225টি বার হয়েছে। তো বিরাট বড় একটা সুখবর তোমাদের মেয়েদের জন্য। ফার্স্ট চলো আমরা জেনে নিই যে এটা দেখো আমাদের আছে কি, প্রথম মোট শূন্য পদ হচ্ছে কি টোটাল ভ্যাকেন্সি 13,225টি। এখানে দেখো লেখা আছে ব্র্যাকেটে অনলি ফর ফিমেল, তাহলে এটা হচ্ছে কি শুধুমাত্র ফিমেলদের জন্য। ঠিক আছে, মেয়েদের জন্য তাহলে এই পদটা হচ্ছে শুধুমাত্র, তোমরা জানো প্রথম থেকেই সবাই পরীক্ষা দিয়ে আসছো, বা তোমরা জানো যে আইসিডিএস এর কি মেয়েদের জন্য অঙ্গনওয়াড়ি, যেটা আমরা বাংলাতে বলি অঙ্গনওয়াড়ি কর্মী। তো এটা হচ্ছে মেয়েদের জন্য, অনলি ফর ফিমেলদের জন্য। আচ্ছা, রিক্রুটিং বডি দেখো যেটা আছে কি, তাহলে রিক্রুটিং বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC-র আন্ডারে এটা আছে। এক্সাম নেম হচ্ছে WBPSC আইসিডিএস। পোস্ট হচ্ছে দেখো কি আছে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার। ঠিক আছে, একটু আগে যেটা বলছিলাম দেখো অঙ্গনওয়াড়ি। আচ্ছা, ভ্যাকেন্সি হচ্ছে দেখো 13,000 প্লাস এক্সপেক্টেড, যেটা এক্সপেক্ট করা যাচ্ছে মোটামুটি 13,000, তো ধরেই রাখো 13,000-এর উপর, মানে 13,225। আচ্ছা, নোটিফিকেশন দেখো রিলিজ ডেট হচ্ছে টু বি নোটিফাইড। ঠিক আছে, যে নোটিফাই করা হবে যে কবে তোমাদের অনলাইনে আবেদন হবে, সেই ডেটটা তোমাদের পরে জানানো হবে। অ্যাপ্লিকেশন ডেটটাও তোমাদের পরে জানানো হবে। ঠিক আছে, আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো যেটা আছে, এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কি করতে হবে, গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। এজ লিমিট দেখো যেটা আছে কি না, এজ লিমিট হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে হলেই হবে জেনারেলদের জন্য, এবং যারা তোমাদের ST SC OBC আছো তাদের জন্য 3 বছর করে এক্সট্রা লাগে। ঠিক আছে, তো ওইটা আমরা পরে দেখছি। তো এখানে দেখো এজ লিমিট হচ্ছে তোমাদের 18 বছর থেকে 39 বছরের মধ্যে হবে। এবার যারা কাস্ট বেস আছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকে 3 বছরে, কারোর জন্য 5 বছরে, তো সেই অনুযায়ী বাড়বে। তো মোটামুটি ধরে নাও যে এজ রিল্যাক্সেশন নিয়ে 18 থেকে 44 বা 45 বছরের মধ্যে হলেই হবে। এবার দেখো সিলেকশন প্রসেস হচ্ছে কি না, 3টে প্রসেসে তোমাদের সিলেকশন হবে। ফার্স্ট হবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর হচ্ছে মেন্স এক্সাম হবে, আর তারপর হচ্ছে ভাইভা ভক্স যেটা হবে, যেটা হচ্ছে কি আমরা ইন্টারভিউ বলি। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হলো, MCQ টাইপের যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেটা হবে। সেখানে তোমরা যারা শর্ট লিস্টেড হবে মেন্সের জন্য তাদেরকে ডাকা হবে। মেন্সে হচ্ছে তোমাদের যারা সলিড হবে তাদের জন্য হচ্ছে ইন্টার, এবং এগুলোতে কত কি নাম্বার আছে, কিভাবে নাম্বার ডিভিশন কি কি আছে, সেগুলো সব আমরা জানবো। তো পরের পেজে আমরা জানবো। তো এখানে শুধু আমরা ডিটেলসটা জেনে নিচ্ছি। আচ্ছা, লোকেশন হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের পোস্টিং হবে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে। ওয়েবসাইট দেখো আছে যেটা https PSCWB গভর্নমেন্টের, তোমরা তো সবাই জানো, পিএসসি যারা তোমরা ফর্ম ফিল আপ করো তারা এই ওয়েবসাইটটা জানো। তো এটা এখন তোমাদের দেখবে পাবে না, যখন নোটিফাই করা হবে, অ্যাপ্লিকেশন ডেট যখন দেওয়া হবে, খুব শীঘ্রই দেওয়া হবে, জুন মাসের মধ্যেই হবে। তো তখন তোমরা পেয়ে যাবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, নোটিফাই করে দেবো। তো চলো এরপরে দেখো আমাদের কি আছে আমরা দেখেন। এরপরে দেখো এখানে আছে যে সিলেকশন প্রসেস দেখো, যেটা আমরা দেখলাম যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে না, 1 নম্বর হচ্ছে দেখো আছে দা প্রিলিমিনারি টেস্ট। ঠিক আছে, তোমাদের তাহলে কি আছে, ফার্স্টে আছে প্রিলিমিনারি টেস্ট,
2 নম্বরে দেখো যেটা আছে কি 2 নম্বরে দেখো তোমাদের আছে কি রিটেন টেস্ট, ঠিক আছে, যেটাকে আমরা মেন বলছি, মেন এক্সাম। আচ্ছা, তারপরে 3 নম্বরে দেখো যেটা আছে কি ভাইভা ভক্স যে টেস্ট, যেটা আছে কি ইন্টারভিউ আমরা বলছি। এই তিনটে ধাপে তোমাদের পরীক্ষাটা হবে। প্রিলিমিনারি যে টেস্টটা হবে সেখানে হচ্ছে কি না 100 এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা দেখো 1 মার্ক করে থাকবে, 100 × 1 হচ্ছে টোটাল হচ্ছে 100 মার্কস, ঠিক আছে। তাহলে 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 1 মার্কস করে থাকবে, আর টোটাল হবে কি 100 মার্কসের তোমাদের এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সামটা। দেয়ার ইজ আর নেগেটিভ মার্কিং ফর রং আনসার, আর নেগেটিভ মার্কিংও থাকবে তুমি যদি ভুল করো রং আনসারের জন্য। এমনি যেরকম কম্পিটিটিভ এক্সামে দেখেছো সমস্ত নেগেটিভ মার্ক থাকে, সেরকম এখানেও থাকবে নেগেটিভ মার্ক। আচ্ছা, প্রিলিমিনারি এক্সামটা যেটা হবে তোমাদের সেটা হচ্ছে কি 60, দেখো ডিউরেশন হচ্ছে কত 60 মিনিটস, মানে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে তোমাদের ফার্স্ট যেটা আছে দেখো যে দ্য প্রিলিমিনারি টেস্ট, এই প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের ডিউরেশন কত 60 মিনিট, 1 ঘন্টার হবে, ঠিক আছে। চলো এটা দেখলে এরপর আমাদের পরে দেখে নেবো যে না মেন্সের দেখো যেটা আছে, মেন্সে হচ্ছে টোটাল তোমাদের কত মার্কসের আছে 400 মার্কসের আছে, মেন্সে হচ্ছে কত 400 মার্কসের টোটালস, ঠিক আছে। এবার কি কি সাবজেক্ট আছে এখানে, পেপার কি কি আছে, কি কি সাবজেক্ট আছে, কত মার্কসের আছে, আর কত করে টাইম দেওয়া থাকবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে তোমাদের ছকের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে নেম অফ পেপার হচ্ছে দেখো ফার্স্ট যে পেপারটা আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে দেখো ইংলিশ সাবজেক্টের উপরে হবে। এখানে থাকবে 100 নাম্বারের থাকবে, 100 নাম্বারের মধ্যে তোমাদের দেখো যেটা হবে কি না টাইম হচ্ছে তোমাদের 90 মিনিট বা 1.5 ঘন্টা যেটা বলা হয়। আচ্ছা, পেপার 2 এ হচ্ছে তোমাদের থাকবে কি না বেঙ্গলি, দেখো এটা তোমাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী মাদার টাং অনুযায়ী দেখো কারো বেঙ্গলি, কারো হিন্দি, কারো উর্দু, কারো নেপালি, কারো সাঁওতালি, যাদের যেমন হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ মাদার টাং আছে তো সেই অনুযায়ী যাদের বাংলা বাংলা, যাদের হিন্দি হিন্দি, যাদের উর্দু নেপালি এসব আছে সেই বাংলার প্রতি একটা দেখো পরীক্ষা হবে পেপার 2 এতে, সেটা হচ্ছে কত 100 মার্কসের হবে। আর সময় হচ্ছে তোমাদের হচ্ছে কি 90 মিনিট, এখানেও 1.5 ঘন্টা। পেপার 3 দেখো যেটা আছে, পেপার 3 তে হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ থাকবে, আর থাকবে কি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ইউজুয়াল, যেরকম কম্পিটিটিভ এক্সামে তোমাদের হয় জেনারেল স্টাডি আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ঠিক এখানেও থাকবে। তো এখানেও হচ্ছে কত 100 মার্কসের থাকবে, টোটাল সময় হচ্ছে কত তোমাদের 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। আর পেপার 4 দেখো যেটা আছে, পেপার 4 এ আছে কি না তোমাদের অ্যারিথমেটিক বা তোমাদের যে গণিত অঙ্ক যেটা থাকে, ঠিক আছে, অঙ্ক থেকে বা গণিত থেকে তোমাদের এখানেও 100 মার্ক থাকবে, ঠিক আছে। এটাও হচ্ছে কি 90 মিনিট 1.5 ঘন্টা। তাহলে এই ছিল দেখো তোমাদের হচ্ছে মেন হচ্ছে দেখো চারটে, দেখো এই দেখো চারটে যে 100 আছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে পেপারে প্রত্যেকটা হচ্ছে কত 100 করে, টোটাল হচ্ছে কত 400 মার্কস, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে মেন্স পেপার এটা। তাহলে প্রিলিমিনারি টেস্ট যখন হবে সেটাতে তোমরা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে মেন এক্সামের জন্য ডাকা হবে, মেন এক্সামে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। এবার ইন্টারভিউতে কি আছে কত মার্কসের হয় সেটা দেখো আমরা পরে দেখে নিচ্ছি। যে ইন্টারভিউ দেখো যেটা সমস্ত দেখো এখানে লেখা আছে যে ক্যান্ডিডেটস হু উইল qualify for the mains examination will be called for the viva work but টেস্ট বা হচ্ছে কি হুইচ ইজ দেখো কত 50 মার্কস। তাহলে এখানে তোমাদের ডেকে নেওয়া হবে কি শর্ট লিস্টেড, মেন যে পরীক্ষাটা হবে এক্সামিনেশনটা হবে সেটাতে তোমরা যদি শর্ট লিস্টেড হয়ে যাও তখন তোমাদের ভাইভা ওয়াকে বা ইন্টারভিউ জন্য ডাকা হবে, সেখানে তোমাদের থাকবে কত না 50 মার্কস থাকবে। তো সেখানে তোমাদের ইন্টারভিউ তোমরা যেমন দিবে সেখানে তোমাদের সেরকম ভাবে হবে। এরপর দেখো কি আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে না ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি, ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি যেটা বলছি আমরা, ইন এনি স্ট্রিম ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তাহলে যে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে কি করতে হবে গ্র্যাজুয়েশন করতে হবে, ঠিক আছে, ব্যাচেলার্স ডিগ্রি যেটা আমরা বলছি যে কোনো সাবজেক্টের উপরে, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের উপরে থাকলেই হবে। আচ্ছা, এরপর দেখো স্যালারি দেখো তোমাদের স্ট্রাকচার কিরকম থাকে না 7100 থেকে তোমাদের শুরু, আর 37,600 পর্যন্ত তোমাদের এন্ডিং যে স্যালারি সেটা হচ্ছে 37,600 পর্যন্ত তোমাদের হতে পারে। আর গ্রেড পে তোমাদের থাকে কি 3,600 টাকা গ্রেড পে থাকে, তোমাদের পদ অনুযায়ী থাকে গ্রেড পে, ঠিক আছে, 3,600। আর ইন হ্যান্ড মান্থলি স্যালারি টোটাল তুমি তাহলে হাতে হাতে মানে যে স্যালারিটা তুমি অ্যাকচুয়ালি পাবে যেটা সেটা হচ্ছে কত না 27,000-এর মধ্যে তুমি পাবে, প্লাস তার মধ্যে কি থাকবে অ্যালোয়েন্স থাকবে। এখানে দেখো তোমাদের 7,100 থেকে 37,600-এর মধ্যে তোমাদের স্যালারি, তার মধ্যে গ্রেড পে থাকবে 3,600 তোমাদের গ্রেড পে থাকবে, এবং তোমরা এন্ডিং এ যে স্যালারিটা পাবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কত 27,000, প্লাস তার সাথে কি আছে অ্যালাউন্স আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে অ্যালাউন্সগুলো থাকে সরকারি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে তো সেগুলো থাকবে। চলো এরপর আমরা দেখে নিই কি আছে না, এরপর তোমাদের দেখো যেটা আছে কি না অ্যাপ্লিকেশন ফি দেখো জেনারেলদের জন্য কত না 160 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরি যেগুলো আছে
সেগুলো হচ্ছে নীল, তাদের জন্য কোনো টাকা লাগবে না। যেমন এসটি, এসসি, ওবিসি যেগুলো আছে সব, এদের জন্য দেবে টাকা লাগবে না, এটা ফ্রিতে তোমরা করতে পারবে। খুব সুবিধা, কত সুন্দর দেখো একটা তোমাদের সুযোগ, যেখানে তোমরা বিনা মূল্যে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে আর চাকরি করতে পারবে কিন্তু, ঠিক আছে। এত বড় সুযোগ কিন্তু তোমরা কেউ হাতছাড়া করবে না। আর যারা দেখো জেনারেল যারা আছে তাদের জন্য দেখো খুব কম টাকা, 160 টাকা, ঠিক আছে। তো সবাই ফর্মটা অ্যাপ্লাই করো। আচ্ছা, এরপর দেখো কি আছে, পেমেন্ট মেথড কি, যে তুমি পেমেন্ট কিভাবে করবে না, অনলাইন দেখো যে ডেবিট কার্ড আছে, ঠিক আছে, ক্রেডিট কার্ড আছে, বা ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই ফিপিআই যেগুলো আছে তোমাদের, সেখানে তোমরা করতে পারো। তো এই ছিল দেখো তোমাদের নোটিফিকেশন আইসিডিএস, যে তোমাদের 13,225 জন সুপারভাইজারের জন্য বার হয়েছে, যে তোমাদের এটা হচ্ছে শুধুমাত্র অনলি ফর ফিমেল, মেয়েদের জন্য, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি তোমরা জানোই আগে থেকে যে আইসিডিএস হচ্ছে মেয়েদের জন্য শুধু আছে, তো এটা শুধুমাত্র মেয়েদের জন্য পদ একটা। তো এরকম দেখো এই ছিল তোমাদের ডিটেলস, এই নোটিফিকেশন ছিল। তো এরপরে তোমাদের যখন অ্যাপ্লিকেশন ডেট বার হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি বার হবে, তো তোমাদের তখন আমি নোটিফাই করে দেবো, তোমাদের জানিয়ে দেবো। এখন থেকে তোমরা প্রস্তুত হতে, রেডি হতে শুরু করো, তোমরা প্রিপারেশন নাও। এর মধ্যে কি কি দেখো যে আমরা দেখলাম যে এক্সাম প্যাটার্ন কিভাবে হবে, সেই কোন কোন সাবজেক্টগুলোতে হবে, তো সেরকম ভাবে তোমরা সাবজেক্ট অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। যেখান থেকে খুশি নিতে পারো, কোনো কোচিং সেন্টার থেকে, বা তোমরা ইউটিউবে বা অনলাইনে কোনো সাবস্ক্রিপশন নিয়ে তোমরা করতে পারো, যেখান থেকে কিছু করতে পারো, অনেক প্ল্যাটফর্ম আছে। ওভারঅল এই ডিটেলস ছিল। আর তোমাদের যে প্রিভিয়াস ইয়ার, আর একটা বলে দিই, যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, তোমার প্রিলিমিনারি বলো আর যে মেন্স বলো, তার কোশ্চেনের প্যাটার্ন যে কিভাবে ছিল, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন পড়েছিল, তার একটা আমি সলিউশন এখানে নিয়ে আসবো পরের ভিডিওতে। তোমাদের পুরো একটা প্রিলিমিনারি টেস্টের যে একটা কোশ্চেন, সে এখানে আমি পুরো সলভ করে তোমাদের দেখাবো, এবং তোমরা সেখান থেকে দেখতে পাবে যে সলভ করে অ্যাকচুয়ালি আনসারগুলো করে নেওয়া এটা নয়, ওখানে কোশ্চেনগুলো দেখলে তোমাদের একটা ধারণা হবে যে কেমন কোশ্চেন আসে, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে, ঠিক আছে। আর মেন্সের কোশ্চেন আমি একটা করে দেবো, তো এখনো 2-3টে ভিডিও ধরো তোমাদের আমি দেবো এই আইসিডিএস এর উপরে, যেখানে তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাবো, কিভাবে কোশ্চেনগুলো, কেমন কোশ্চেন আসে, তো সেগুলো আমি এখানে দেখিয়ে দেবো তোমাদের। তো তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। সব থেকে প্রথম এইরকম দেখো নতুন নতুন পরীক্ষামূলক যে সমস্ত তোমাদের আছে পরীক্ষাগুলো, রাজ্যের বলো বা সেন্ট্রালের বলো, তার নোটিফিকেশনগুলো তোমার কাছে সব থেকে আগে পাওয়ার জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওটাও হচ্ছে কি লার্ন উইথ আজাদ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হয়ে গেলে তোমরা আমার চ্যানেলে যা কিছু আপ টু ডেট যে সমস্ত খবরগুলো আছে, নিউজগুলো আছে, তোমরা সেগুলো পেয়ে যাবে। যে কোনো পরীক্ষার নোটিফিকেশন বলো, বা কি কি ওখানে আমি ভিডিও ছাড়ছি, বা অন্য কোনো রিলেটেড এক্সাম পারপাস রিলেটেড, তোমরা সমস্ত কিছু খবর পেয়ে যাবে। তো তোমরা ওখানে অ্যাড হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এর পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকো, সেখানে আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। প্রিলিমিনারি টেস্টে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটা আমি তোমাদের প্র্যাকটিস করাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই প্রিপেয়ার হও ভালো করে।